বছরের এক শিশুকে যৌন হেনস্থা করার অভিযোগে 10 বছরের সাজা ঘোষণা কল্যাণী মহকুমা আদালতের। পুলিশ সূত্রে খবর, হরিঙ্গাটা থানার ফতেপুর এলাকায় স্কুল পাড়ার ঘটনাটি ঘটে 2022 সালে 18 ফেব্রুয়ারি। হরিঙ্গাটা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ ছিল, মামা বাড়িতে বেড়াতে এসেছিল ওই 9 বছরের নাবালিকা। পুতুল খেলার নাম করে ওই নাবালিকাকে ফাঁকা মাঠে নিয়ে যায় 24 বছরের যুবক অভিযুক্ত চিরঞ্জিত ধারা। সেখানে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে চিরঞ্জিত। পুলিশ সূত্রে খবর, এরপর হরিঙ্গাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার ঘটনার একদিন পর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। শনিবার কল্যাণী মহকুমা আদালত অভিযুক্ত চিরঞ্জিতকে 10 বছরের সাজা দেয় এবং 5,000 টাকা জরিমানা ঘোষণা করা হয়। গত 2022 সালে আমাদের হরিণঘাটা থানাতে একটা কেস স্টার্ট হয় 51/22 19/2/2022 সালে একটা পক্সোতে মামলা রুজু হয়। ঘটনাটা হয়েছিল, একটা ভিজি ছিল 9 বছরের, ওকে একজন চিরঞ্জিত ধারা বলে একজন অ্যাসল্ট করেছিল, সেক্সুয়ালি অ্যাসল্ট। তাড়াতাড়ি কেস রুজু হওয়ার পর, স্টার্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হলো, আসামিকে অ্যারেস্ট করা হলো, তদন্ত করে ভালোভাবে টাইমলি চার্জশিট দেওয়া হয়েছিল। তারপর থেকে কেসটা কোর্টে ট্রায়াল চলছিল। ট্রায়ালে লার্নেড পিপি এনারা আর আমরা ভালো করে মনিটর করে এটা কেসটা দেখে আর গতকালকে এই কেসে কনভিকশন হয়েছে। আর আজকে ওই কনভিকশনে 10 বছরের সাজা হয়েছে। বাকি এই কল্যাণী কোর্টে এডিজে কোর্টে হয়েছে। প্রায় 12 জন মতন সাক্ষী ছিল এবং বহুদিন ধরে ট্রায়ালটা চললো। অ্যাকচুয়ালি জাজমেন্ট স্টেজে এসে পুরো মামলাটা ঘুরে গেল। এই কেসটা মানে স্টার্ট হয়েছে 6 পক্সো অ্যাক্টে। এখন 6 পক্সোর ইয়েতেই 16 হচ্ছে 18তে 18 পক্সো অ্যাক্ট অনুযায়ী মামলাটা আজ কনভিকশন দিলেন এবং সেন্টেন্স ঘোষণা করলেন সাহেব। এই মামলাটা দীর্ঘ 22 সাল থেকে চলছে। 22 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। একটা ভিজি যার বাবা মামলাটা করেছিল, বিকাশ সরকার, উনি মামলাটা করেছিলেন। ভিজিকে রেপের গল্প ছিল। পরবর্তীকালে ডিপোজিশন অনুযায়ী বা 164, 161 সমস্ত কিছু এক্সিবিট করে পরবর্তীকালে যেটা হলো 6 এর এতেই 18তে দিলেন। আজকে 10 বছরের সাজা সাহেব ঘোষণা করলেন। আমাদের লার্নেড এডিজি সাহেব ছিলেন সুভার্তি সরকার, উনি আমাদের সেন্টেন্স ঘোষণা করলেন 10 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানা করলেন এবং ডিএলএসএ থেকে ওনাকে একটা মানে ভিকটিম গার্লকে একটা রেমুনারেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং কত টাকা সেটা এখন আমরা দেখতে পাইনি, যেহেতু জাজমেন্ট প্রোনাউন্স হওয়ার পর আমরা জাজমেন্টের ডকুমেন্টারি যে এভিডেন্সটা সেটা আমরা এখন হাতে পাইনি। ওটা দেখলে আমরা আরো ডিটেলসটা বলতে পারবো। হ্যাঁ, আত্মীয় বাড়ি বলতে মামার বাড়ি গিয়েছিল এবং বাচ্চাটি আর একটা তার বাচ্চা একটা বন্ধুর সাথে খেলা করছিল। সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটে, তাকে পুতুল খেলার নাম করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর যদি একটু পিও শিফট করেছিল, কিন্তু ভিজির কিন্তু কোনো অ্যানোমালি দেখা যায়নি। ভিজি প্রত্যেকটা যেটা একই কথা বলেছে যে একটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে রেপ করার চেষ্টা করা হয়, তাকে পেনিট্রেট করার চেষ্টা করা হয় এবং তার মানে আঁচড় কামড়ের দাগ, মানে ঘাড়ে আঁচড়ের দাগ, গালে কামড়ের দাগ, ডিটেলসটা ভিজি 164 মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেখানো থেকে শুরু করে আমাদের ডক্টর যে এক্সিবিট করে সবাইকে মানে এটা দেখাতে সমর্থ হয়েছে এবং আমাদের ম্যাটারটা খুব সুন্দরভাবে ভিজি এক্সপ্লেন করে গেছে এবং প্রত্যেকটা সাক্ষী খুব সুন্দরভাবে সেটাকে সাপোর্ট করেছে, যার জন্য সাহেব আজকে হ্যাঁ স্পেশাল পাবলিক প্রসিকিউটর রিয়া সরকার।